অর্ডার অর্ডার অর্ডার, প্রসিড অন। তাহলে মিস নাসরিন, মহামান্য আদালতে আপনি সাক্ষী দিচ্ছেন মৃত কাজল এবং আসামি আগুন দুজনই আপনাকে বিয়ে করতে চেয়েছিল। জি। আর আপনাকে বিয়ে করার এই প্রতিযোগিতায় নিজের পথের কাঁটাকে চিরতরে সরিয়ে দেবার জন্যে আগুন সজ্ঞানে স্বইচ্ছায় আপনার চোখের সামনে কাজলকে খুন করে। জি। না, মিথ্যে কথা। জজ সাহেবা, আমার আগুনকে আমি চিনি, আমি জানি ও কোনোদিন খুন করতে পারে না। অর্ডার অর্ডার। আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তা সব সত্যি? বলুন। হ্যাঁ সত্যি, সব সত্যি। কিছু বলার নেই, আপনি যেতে পারেন। ইওর অনার, সমস্ত সাক্ষী প্রমাণ আসামির অপরাধ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণ করেছে। অতএব আদালতের কাছে আমার প্রার্থনা, ন্যায় বিচারের স্বার্থে আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হোক। দ্যাটস অল ইওর অনার। আপনার কিছু বলার আছে? বলুন। অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে আপনার কিছু বলার আছে? মা, মা, ইওর অনার, খুনের আসামি এই জঘন্য অপরাধী আপনাকে মা ডেকে আপনার মাতৃত্বের আবেগকে প্রভাবিত করার অপচেষ্টা করছে। বাট ইওর অনার, এটা আদালত, এখানে স্নেহ, দয়া, মায়া, মমতার কোন রকম স্থান নেই। না না, আদালতের সবার সামনে নিজের পরিচয় দিয়ে মার মুখে আমি কিছুতে চুনকালি মাখাতে পারবো না। তাহলে আপনার কিছুই বলার নেই? ইওর অনার, আমি জানি না কে এসবের সাথে জড়িত। যে করেছে সে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্র করে এই খুনের অপরাধ আমার উপর চাপিয়ে আমাকে করেছে খুনি, চরিত্রহীন। বিশ্বাস করুন ইওর অনার, অনেক অনেক দিন পর আমি আমার আপনজনের দেখা পেয়েছি, কিন্তু তার সামনে আমি আমার পরিচয় দিতে পারলাম না, কারণ আমি খুনি, চরিত্রহীন। এই দুঃখ আমি সইতে পারছি না ইওর অনার। এই ঘৃণিত জীবন নিয়ে আমি বাঁচতে চাই না। আমাকে শাস্তি দিন। আমি খুনি, আমি খুনি। না না, তুই কাজলকে খুন করতে পারিস না। তুই মিথ্যেবাদী, মিথ্যেবাদী, তুই মিথ্যে কথা বলো, তুই মিথ্যে কথা বলো। আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। আমি তোকে কোথাও যেতে দেব না, আমি তাহলে পাগল হয়ে যাব। কিন্তু এখানে থাকলে আমিও যে পাগল হয়ে যাব বাবা। আমাকে কোথাও না কোথাও যেতেই হবে। মামুনি আমার, তোমার অবাধ্য আমি কোনোদিনই হইনি, হবও না। কিন্তু এই মুহূর্তে তুমি চলে গেলে বিরাট সমস্যা হবে। আর কদিন পরেই তুমি আমার বিশাল সম্পত্তির মালিক হবে। তুমি যদি এখন চলে যাও তাহলে সবকিছু ট্রাস্ট নিয়ে যাবে। আমার এত সবকিছু থাকতেও আমাকে পথে পথে ভিক্ষুকের মতো ঘুরে বেড়াতে হবে। তোমার যা ইচ্ছে তাই করো বাবা, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। তুমি তুমি শুধু আমার বিদেশে যাবার দাও। ওকে মামনি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আদালতে ছেলেটা আমাকে ওভাবে মা বলে ডাকলো কেন? যেভাবেই হোক আমাকে পালাতে হবে।
আসামি পালাচ্ছে। কি বললে? জি বস, আগুন পালিয়েছে। আগুন পালিয়েছে তাতে কোনো অসুবিধা নেই, পুলিশ ওকে খুঁজে বের করবে। কিন্তু আগুনের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছে নাসরিন, ওকে নিয়ে আমার ভয়। শোনো, আগুন যতদিন অ্যারেস্ট না হচ্ছে ততদিন নাসরিনকে তোমার গোপন কক্ষে আটকে রাখবে। এটা তো ফ্রেন্ডস ক্লাব। জি। নিশ্চয়ই এখানে নাসরিন আছে। জি। না 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 না, অবশ্যই জানিস, বল নাসরিন কোথায়? জানি না। ওইদিকে ওইদিকে। মা, মা। আগুন, আগুন তুই পালিয়ে এসেছি মা। পালিয়ে এসেছিস? হ্যাঁ মা, চারা কাজলকে। হে আল্লাহ, আল্লাহ আমার আগুনকে রক্ষা করো আল্লাহ। তুমি পালিয়ে এখানে এসেছো কেন? সত্যকে প্রকাশ করার জন্য। তোমার কথা শোনার মতো লোক এখানে কেউ নেই। তোমার পালানোর খবর শুনে বাবা বেরিয়েছে, হয়তো এক্ষুনি চলে আসবে। বাবা আসার আগে চলে যাও, নইলে পুলিশে ধরিয়ে দেবে। সে ভয় আমার নেই। তোমার কাছে এসেছি শুধু একটা কথা জানাতে, আমি অপরাধী নই, আমি খুন করিনি। তুমি বিশ্বাস করো। আদালতে যা শুনেছি তারপরও তোমাকে বিশ্বাস করব? তুমি লম্পট খুনি, দূর হও। আমি তোমার মুখ দেখতে চাই না। মেঘনা প্লিজ, একবার, শুধু একটি বার আমার কথা শোনো। না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ইউ আর ডেড টু মি। আমার কাছে তুমি মৃত। তোমাকে ভালোবেসে আমি মস্ত বড় ভুল করেছিলাম, সে ভুল আমার ভেঙে গেছে। নাও আই হেট ইউ, আই হেট ইউ। মেঘনা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ঘৃণা করি। তোমার সাথে আমার পরিচয় ছিল একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ মেঘনা, আমার ভাগ্যটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, নইলে আমি সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও আজ আমারই মা জজ শাহানা চৌধুরীর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হয়েছে। এর চেয়ে ভাগ্যের নির্মম পরিহাস আর কি হতে পারে? তুমি একটা ভণ্ড, মিথ্যেবাদী, প্রতারক। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। চলে যাও, চলে যাও এখান থেকে। হ্যালো, পুলিশ স্টেশন। সরি,